আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে আমরা সবাই অস্থির। ছোট, বড়, বৃদ্ধ সবাই যেন এই গরমে ভুগছি। এই গরম যেন একটা মহামারী আকার ধারণ করেছে। রোগ হলে যেরকম মানুষ অস্থির থাকে, অসুস্থ থাকে, এ গরম মনে হয় সেরকমেরই একটা অবস্থা করছে আমাদের শরীরে। মানে অসুস্থ সৃষ্টি করছে, অস্থিরতা সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই গরম আমাদেরকে অনেক সমস্যায় ফেলছে। এ গরমের ভুক্তভোগী হচ্ছেন নিম্ন শ্রেণীর মানুষেরা। এই প্রচণ্ড গরমে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেমন শরীরে পানির ঘাটতি হচ্ছে, এজন্য কিন্তু স্যালাইন খেতে পারেন। স্যালাইনে কিন্তু অনেক পরিমাণে উপকার, আমি নিজেও এটা খেয়ে দেখেছি। অথবা শীতল বা ঠান্ডা কোনো স্থানে বেশি সময় থাকতে পারেন। অতিরিক্ত রৌদ্রতে বেশি না যাওয়াটাই ভালো, কারণ বাংলাদেশের বিভিন্ন স্থানে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু ছাড়িয়ে গেছে। এজন্যই গ্রামে আসা, একটু এই প্রচণ্ড গরমে যাতে একটু প্রশান্তি বা গাছপালার ছায়া, বাতাস শরীরে একটু তৃপ্তি পেতে পারি। দেখুন, গ্রামেও কিন্তু মানুষজন কম, তারাও কিন্তু অনেক মানুষজন রাস্তার পাশে, মাটির রাস্তার উপরে বসেছিল। এজন্য দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে দেখুন, এই গ্রামের মানুষ প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করে, সেগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি। আর এদিকটা দেখুন কতটা সুন্দর, মনে হয় যেন ছবির মতন। তিনটে এরকম কুড়, মানে এটা হচ্ছে ধান গাছের কুটা, এই কুটা দিয়েই কিন্তু এরকমের কুড় তৈরি করা হয়ে থাকে। এটা হচ্ছে গবাদি পশুর খাবার। মূলত এসেছি আমাদের জমিটার কাছে, সেখানে এবারে কি চাষাবাদ করবে এজন্য কথা বলার জন্য। চাষাবাদ করা হবে এবার ধান। আশেপাশের জমিতে অনেক ধরনের চাষাবাদ করা হয়েছে, যেমন বাদাম, প্লেন ডাল, মুগ ডাল, ধানও হয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের জমিটা এখন পর্যন্ত কোনো কিছুই চাষ করা হয়নি। আর আমার মেয়ে দেখুন গাছের নিচে একটু শান্তিতে বসে আছে। একটা গাছ যে আমাদের কতটা উপকার করে আমরা চোখে দেখতে পাই না বলে আসলে বুঝি না। একটা গাছ, এটা তো বুঝতে পারি যে গাছের নিচে বসে থাকলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, এটা দেখতেও পারি, বুঝতেও পারি। আর জমিটার ভিতরে চলে এসেছি, এটা একদম অরিজিনাল মাটি, এখানে যা লাগানো হয় তাই সুন্দর হয়। এর আগে দেখিয়েছিলাম এখানে প্রচুর পরিমাণে তরমুজ হয়েছে, আর এগুলো দেখুন ছোট তরমুজ। বলেছিলাম না, পাশের জমিতেই অনেক ধরনের ডাল, বাদাম চাষ করা হয়েছে, এখানে কিন্তু বাম্পার ফলন হয়েছে। আর এগুলো হচ্ছে মুগ ডাল। এই যে দেখুন, কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি। গ্রাম এরকমেরই হয়, আপনি সব কিছু চাষাবাদ করতে পারবেন, পালতে পারবেন, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমাদের শহরমুখী জীবনে একটা গরুই পালা যায় না, তাহলে সবার কাছে একদম ছোট বা তোপের মুখে পড়তে হয়। এগুলো নাকি পরিবেশ নোংরা করে, কত কথা। আর এই যে দেখুন, মাটির রাস্তাটা অনেক সুন্দর। এবার দেখিয়ে দেব খুব মজাদার একটা জিনিস, যেটা সবাই কিন্তু খেতে পছন্দ করেন, বোম্বাই মরিচ বা নাগা মরিচ। এই মরিচটা তো অনেক মজার, তবে আমি সাজেস্ট করব এই গরমে মরিচটা না খাওয়ারই। আর এই যে দেখতে পাচ্ছেন একটা লেবু গাছ, এই লেবু গাছটা এত এত পরিমাণে লেবু হয়েছে, আমি কি বলবো, মনে হয় যেন 50,000-এর উপরে লেবু আছে, আপনারা একটু ভালো চোখে দেখতে পারেন। আর এক বড় ভাইয়ের বাড়িতে এসেছি, সেই ভাই কিন্তু কৃষিকাজ করে, আমাদের জমিতে কিন্তু তিনি ধান লাগান। আর এত এত পরিমাণে ভালো যে বাসা অবধি পর্যন্ত চাল দিয়ে আসেন। আর দেখুন, এই যে আমাদের ক্ষেতে, তাদের ক্ষেতে যে তরমুজ হয়েছিল সেটাই এটা, একটা সাদা পাত্রে দিয়েছে বলে এতটা সুন্দর দেখা যাচ্ছে। আর তাছাড়াও তরমুজটা অনেক লাল ছিল আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। আর দুটো তরমুজ কিন্তু আমাদের সাথে করে দিয়েছিল। আর এই যে দেখুন, তার এই ছেলে, সে কিন্তু অনেক ভালো কৃষিকাজ করতে পারে। আর এই যে দেখুন সেই ভাই, আর সে আমাদের জন্য কিন্তু মরিচও এই ছিঁড়ে এনেছে।
15 দিন আগে আসলে এক বস্তা বোম্বে মরিচ নিয়ে যাওয়া যেত, আর এখন শেষ পর্যায়ে এ কটাই ছিল, সে কটাই দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে তার বাবা, আমাদের মানে সম্পর্কে কাকা বলে ডাকি। তার বয়স কিন্তু 100+, তারপর সে হাঁটে, স্ট্রং, কথাবার্তা সব কিছু ভালো, কারণ সারা জীবন কর্ম করেছে আর এই কৃষিকাজে নিয়োজিত ছিল, তার কারণে এখনও সে সবল। কাজ করলেই মানুষের শরীর ভালো থাকে। আর তারা প্রচুর পরিমাণে রানা হাঁস, তারপর চীনা হাঁস, পেঁচি হাঁস, সব কিছু, রাজাহাঁস, সব হাঁসই তারা পালন করে। এখন তো বিকেল পর্যায়ে সব হাঁসগুলো আসেনি আর আপনাদের দেখাতেও পারিনি। আর এই যে দেখুন পড়ন্ত বিকেলটা, আর ভাই কতটা ভালো, তরমুজ কেয়ারিং করে আমাদের কিন্তু একদম রাস্তা অবধি, যেখান থেকে অটোতে উঠবো সেখান পর্যন্ত নিয়ে গেছে। বিকেলটা দেখুন, নিচে সবুজ গালিচা আর উপরে সূর্যি মামা, কতটা সুন্দর। বড় বড় ফটোগ্রাফাররা মনে হয় এভাবেই ছবি তুলে থাকেন। আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।